কবরেরি আযাব যদি মারু দেখিত গরবরি সারিয়া পাগল কান্দায় না কান্দায় না আমার নবীরে আজকের সম্মেলনের প্রধান অতিথি, আজকের সম্মেলনের প্রধান আকর্ষণ সারা বাংলার আল্লাহ সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাসসির কুরআন সুন্নিয়তের নয়নমণি রাজপথের লড়াকু সৈনিক হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়া হুজুরকে বয়ান পেশ করার জন্য ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্যান্ডেল অনেক বড়, কিন্তু আশিকদের উপস্থিতি অনেক বেশি। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি, আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নিরা। আমি দিনের বেলা প্রোগ্রাম করেছি শ্রীমঙ্গল, এখন এখান থেকে প্রোগ্রাম করে যাব হবিগঞ্জ, সেখান থেকে প্রোগ্রাম শেষ করে চলে যাব চট্টগ্রাম হাটহাজারী, কালকে দিনে মাহফিল, রাত্রে আবার চট্টগ্রাম চন্দনাইশ, এরপরের দিন আবার বগুড়া, না এরপরে দিন মনে হয় শাস্তাগঞ্জ, এরপরের দিন বগুড়া। তো যাই হোক, প্রতিদিন মাহফিল করি আপনাদের এই পাহাড়ের উপরে এসে। আমি তো মনে করছিলাম যে মানুষ হবে না, কিন্তু দেখলাম যে আশিকের রাসূলদের ঢেউ দেখে বুঝতেছি পাহাড়ের মানুষ, মানুষগুলো রাসূলুল্লাহকে খুব হৃদয়ে ভালো করে ধারণ করে, ঠিক না? আজকে রাত্রটা শবে বরাতের রাত, মারহাবা গণ। এই দিনটাতে আমি আপনাদেরকে প্রোগ্রামটা দিয়েছি, বুঝতে পারতেছেন কত স্পেশাল। এটা সাধারণ জিনিস না, স্পেশাল একটা রাত। আমি গড়তে বেরিয়ে এসেছি আপনাদের মহব্বতে, জায়গা হচ্ছে না, পর্দা খুলে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন, বুঝতেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের তোরে আজকে রাত্রটাকে না যাতে ওসিলা বানিয়ে দিই, বলি আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا وعلى آل سيدنا درد মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
বালুরঘাট আমিরপুর জালিয়া বস্তি সুন্নি জামি গোষ্ঠী কমিটির উদ্যোগে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আব্দুর রহিম সর্দার সাহেব, জনাব মোহাম্মদ কাদির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আলী মোল্লা সাহেব, জনাব আমির হোসেন সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আলহাজ মাওলানা মুফতি রুকনুজ্জামান নোমানী মিরাশি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেন বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে অনবদ্য ব্যক্তিবর্গ জনাব মানিক সরকার চেয়ারম্যান মহোদয়, জনাব রমিজউদ্দিন সাবেক চেয়ারম্যান মহোদয়, জনাব আলহাজ আইয়ুব আলী তালুকদার সাবেক চেয়ারম্যান মহোদয়, জনাব কবির মিয়া 5 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আব্দুল আজিজ শেখ 4 নং ওয়ার্ডের মেম্বার, মানিক মিয়া তালুকদার সাবেক মেম্বার সহ বিশেষ মেহমান জনাব প্রিন্সিপাল মুখলিসুর রহমান শেখ সহ অনেক উলামায়ে কেরাম এবং শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শাহাবুদ্দিন সাহেব মাদ্রাজুল্লাহুল আলী। আজকে রাত্রটা হলো অনেক গুরুত্বপূর্ণ, ভাই না? আমার মনে হয় আজকে প্রত্যেকটা মানুষ সারা রাত্র সজাগ থাকার ইচ্ছা আছে। কার থাকবেন না কেন? এই রাত্রটা জ্যানতেন কোন রাত্র না, এটা কি সাধারণ কোন রাত্র না। রাসূল বলছেন ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মিয়াসি ফারো বাজো। রাসূল সব সময় দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদেরকে শাবান এবং রজব এবং শাবানে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো আজকের এই শবে বরাতের রাত অত্যন্ত বরকতের রাত। এই রাত্র সম্পর্কে আমরা অনেকে বুঝি না, না বোঝার কারণে একটু প্রবলেম হয়। হযরত হাদিস শরীফের মধ্যে অনেক riwayat আসছে, আমি প্রায় 9টা হাদিস পাইছি শবে বরাতের রাতে ইবাদত এবং রোজার ব্যাপারে, সহিহ হাদিস। রাবি বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইফতাহুল্লাহুল খায়র ফি 4 লায়ালিন লাইলাতুল আদহা ওয়াল ফিত্র ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ইউমসাকু ফিহাল আজাল ওয়াল আরযাক ওয়া ইউকতাবু ফিহাল হাজ্জ ওয়া ফি লাইলাতিন আরাফা ইলাল আযান। রাবি বলছেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি 4 রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দেওয়ার জন্য আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। কয় রাত্রে বলছি? তাহলে আসেন একটু দেখি কি হাদিসে কি আছে। 1 নম্বর লাইলাতুল আদহা, 1 নম্বর হলো ঈদুল আজহার রাত্রে, সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াল ফিত্র, ঈদুল ফিতরের রাত্রে, সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, মানে শবে বরাতের রাত্রে, সুবহানাল্লাহ। আর এই শবে বরাতের রাত্রে কি করে? ইউমসাকু ফিহাল আজাল, এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক মৃত্যুদের যে নাম ওয়াল আরসাক, সে কি খাবে রিজিক, ওয়া ইউকতাবু ফিহাল হাজ্জ,
এবং কে হজ করবে তাদের নাম, এই নামগুলো লিপিবদ্ধ করেন। লাইলাতুল আরাফা এবং আরাফার রাত, তাহলে 4 রাত্র উত্তম। নবীজি বলছেন 1 নম্বর ঈদুল আজহার রাত, 2 নম্বর ঈদুল ফিতরের রাত, 3 নম্বর শবে বরাতের রাত, 4 নম্বরে আরাফার রাত। ঠিক আছে তো? তাহলে আজকে যে আমরা দলিলটা পেয়েছি, এটা আমরা দ্বিধাহীন চিত্তে আজকে রাত্রে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, পারি কিনা বলেন? আচ্ছা, আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পড়ি, আপনারা একটু বুঝবেন, বললেই বুঝবেন। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব জানার দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, এই পৃথিবীতে উত্তম অনেকগুলো রাত আছে, উত্তম অনেক রাতের মধ্যে একটা রাত হলো যে রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর রাত হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত। 3 নম্বর রাত হলো লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, মেরাজের রাত। ইন্না আফদালাল লায়ালি, রাত সময়ের মধ্যে উত্তম রাত। আরেকটা হলো লাইলাতুল জুমআ, জুমার রাত। 8 হলো লাইলাতুল আরাফা, আরাফার রাত। আরেকটা হলো লাইলাতুল ঈদ, ঈদের রাত। আরেকটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। আপনি বুঝতেছেন যে কোন রাত্রে আমরা বসছি? রাত্রটা কি সাধারণ নাকি? এটা সাধারণ বিষয় না, এটা গুরুত্বপূর্ণ রাত্রে আজকে আমরা এখানে বসছি। এই বসাটা কিন্তু আজকের এলাকার জন্য অনেক পজিটিভ। যে টাইমে ঘোরাঘুরি করলে এই টাইমটা আজকে আমরা মাহফিলে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের খুব কাছে রহমতের দরজাগুলো চলে আসবে, রহমতের দৃষ্টি চলে আসবে। বলা হবে আপনি কি চান, আপনাকে দেওয়া হবে। আপনি কি চান, আপনাকে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে পড়বো। এই আজকে রাত্রটা আপনি মনে করেন না যে আল্লাহ মনে হয় আজকে সবারই মাফ করে দিব, এটা মনে করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত শুআবুল ঈমানের মধ্যে। ওই হাদিসে বলা হয়েছে লা ইয়ানজুরু ফিহা ইলা মুশকিলা মুশরিক, লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে বরাত রাতে মুশরিক যারা, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, এদের দিকে তাকাবেন না। ওয়ালা ইলা মুশাহিদ, যারা হিংসুক, আমাদের দেশে হিংসুক আসেনি, হিংসুকদের প্রতি আল্লাহ নজর করবেন না। ওয়ালা ইলা কাতি রহিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার ছিন্নকারীদের প্রতি দৃষ্টি নিবন্ধ করবেন না। ওয়ালা ইলা মুসবিলিন, যারা গিরার নিচে কাপড় পরে, যারা গিরার নিচে কাপড় পরে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালা ইলা আকুল্লি ওয়ালিদাইহি, যারা পিতা মাতার মনে কষ্ট দেয়, এদের প্রতি আজকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইলা মুদমিনিন খামরিন, যারা মদ পান করে, এদের দিকে আল্লাহ তাকাবেন না। বুঝছেন? তাহলে আপনার বাঁচার উপায় আছে। অনেক ফুলাবান আছে না, মা বাপকে কষ্ট দিছে, এমন কোন ফুলাবান আছে গিরার নিচে কাপড় না পরে, এই যে প্যান্ট পরতেছে, প্যান্ট নিচে যাইতেছে না। আমরা কিন্তু হাসতে হাসতে কিন্তু ভাবি যে এটা ব্যাপার না, এটা নিচে রাখলে ফ্যাশন বোঝা যায়, মানে সুন্দর দেখা যায়। এটা উপর রাখলে মনে হয় যেন খালি খালি দেখা যায়, বিশ্রী লাগে। আমরা আনন্দ কইরা শখের সাথে গিরার নিচে কাপড় পরছি, অথচ আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন, রাসূল বলতেছেন ওয়ালা ইলা মুসবিলিন,
যারা গিরার নিচে কাপড় পরবে আল্লাহ পাক তাদের দিকে আজকে রাত্রে দৃষ্টি দিবেন না। তো আপনাদের আমাদের বাঁচার কোনো উপায় আছে? উপায় নেই। এই রাত্রের বেলায় আপনি অনেক বেশি করে দুরূদ শরীফ পড়বেন। এখন মনে করেন আপনি মদ খাইছেন আর আপনি তো অসহায় আজকে, আপনি আপনি গিরার নিচে কাপড় পরছেন, মনটা খারাপ হয়ে গেছে। আপনি মা বাপের মনে কষ্ট দিচ্ছেন, মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মন খারাপ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলুন না। হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? একদিন রাতের বেলায় আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে গেলেন। শোয়া থেকে ওঠার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি আল্লাহর হাবিব তিনি মনে হয় অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। আমি ঘরে ঘরে তালাশ করছি, নবীকে পাই নাই। হঠাৎ করে গভীর রজনীতে দেখলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করতেছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কবর জিয়ারত করা জায়েজ আছে না নাই? যারা ফতোয়া দেয় মাজার যাওন যেত না, জিয়ারত করুন যাইত না, এরা বেজালে আছে না? শক্ত বেজালে আছে। এবার আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছন পিছন দাঁড়াইয়া আমার নবীর ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছি আপনি মনে অন্য কোন স্ত্রী ঘরে গিয়েছেন। আমার নবী বলে, আয়েশা গো, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার উপরে জুলুম করেছেন? না না না, ও আয়েশা, আমি তোমার উপরে অবিচার করি নাই। আমি বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া গুরুস্থান রাত্রে বেলা কেন আসলাম জানোনি? আজকে রাত্রটা কোন রাত জানোনি? আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত। তার মানে প্রমাণ হয়ে গেল শবে বরাতে রাতের বেলা ইবাদতের পর আল্লাহর হাবিব গুরুস্থানের মধ্যে যাইতেন। তাইলে আজকে রাতের বেলা ইবাদত কইরা আমরা সবাই ঘুমের ঘরে না যাইয়া মার কবরের মধ্যে যামরি, বাবার কবরের মধ্যে যাবো। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, এই রাত্রে আমার আল্লাহ সবাইকে মাফ করলো, যারা শিরক করে এদেরকে মাফ করবে না, যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদেরকে মাফ করবে না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না,
যদি আল্লাহর সঙ্গে শিরক করে থাকেন, আল্লাহরে বলবেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। মা বাপরে কষ্ট দিয়ে থাকলে মারে বলবেন আম্মা গো তুমি আজকে যদি বেজার হও, আমি সারা রাত নামাজ পড়লে কোনো কাজ হবে না। আমার নবী বলেছেন ওয়ালা ইলাকুন ওয়ালা ইলাকিন লিওয়ালিদাইহি, মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্য বন্ধু আরেকটা হাদিসের মধ্যে পড়লাম, পড়ার পরে মনটা একদম শেষ হয়ে গেছে। সেটা কি? ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিইবাদিহি ইল্লাল ইসনাইন মুশাহিন ওয়া কাতিল নাফসি। ও বন্ধু 15 শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে যত ধরনের গুনাহগার আছে আল্লাহ নিজের দয়া কইরা সবাইরে maaf কইরা দেয়। সুবহানাল্লাহ করে। তবে বলতেছেন কি জানেন নি? কই ইল্লাল ইসনাইন, 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাই নিজের রহমান নামের খাতিরে maaf কইরা দিব, গাফফার নামের খাতিরে maaf কইরা দিব। এখন বলবেন হুজুর এমন 2টা অপরাধ কি যে 2টা অপরাধ করলে আমার আল্লাহ গুনাহ maaf করবে না? বাকি সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। হাদিসের মধ্যে পড়লাম 1 নম্বর মুশাহিন। মুশাহিন মানে হলো হিংসুক। হিংসুক আছে না নাই? একদম পোকা আছে না আব্বা, ওই যে কাঠের ভিতরে খায় খায় কাঠ শেষ করে এটা কি কর মুমিন ভাই? গুনে গুনে, হ্যাঁ গুনে খায়। ছোট্ট একটা পোকা, দাঁত দেখা যায় না, চোখ দেখা যায় না, চোখও দেখা যায় না, বড় বড় কাটটা খেট খেট কাটটা কাটটা সমান করে বালায়। আমার নবী আপনার নবী বলেন হিংসা মানুষের নেক আমল গুলোকে এমন ভাবে কাটটা সারখার করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? হিংসুক আল্লাহ আজকে মাফ করবে না। এক বেচারা গোল্ডেন প্লাস পাইছে, তুমি হিংসা করে নহল করে নামাজ করছো, কত কষ্ট করে ওয়াজ করে 2 ঘন্টা 2.5 ঘন্টা জান্নাত তেজপাতা বানাইলাই হুক করে কো কি আওয়াজ করে হিংসুক ডাব্লিউ কথা কন না কেন? হিংসা আমাদের এলাকাত নাই। একটু বিল্ডিং না করে দেখবেন কত চলাচলে। একটু পরীক্ষা মেম্বার চেয়ারম্যান হয়েছে না, দেখবেন চলতে চলতে আঙুলে যাবো অনেক লোক সামনে এক বলছে জি জি মনে মনে হিংসা করতে আল্লাহ ফেল করতে হবে। কত যে হিংসুকের জ্বালা। কথা কন না কে লেখা? অসুবিধা কি? তুমি হিংসা কর। আল্লাহ বলতেছেন সব আমার রহমান নামের খাতিরে মাফ করে দিন, কিন্তু 2 শ্রেণীর লোক থাকবে মুশাহিন হিংসুক। মালিক বুঝছেন না? বুঝছেন না তবে? আর 2 নম্বরে ওয়াকাতিল নাফসিন, নরহত্যাকারী। যুবক সাবধান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কাউকে হত্যা করবেন না। হত্যা করলেন তো মরলেন, কাইন্দা বুঝাইবেন না। নিজের অনুশোচনা নিজের অশান্তি আপনাকে ধুকে ধুকে শেষ করে ফেলবে একটা হত্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো, তাওবাতুন নাসুহার মতো। তাওবাতুন নাসুহা খুব একনিষ্ঠ মনে, জোরে কন্না সুবহানাল্লাহ। মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদর আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। আমার যুবক ভাইরা হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুল কদরের পরে সবচাইতে মর্যাদাবান রাত হলো শাবানের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এই পৃথিবীর মধ্যে যতগুলো বরকতময় রাত্র রয়েছে সবচাইতে উত্তম বরকতপূর্ণ রাত কয়েকটার মধ্যে একটা কোন শবে বরাতের রাত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ঈসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখতেছে একটা সাদা পাথর। ঈসা নবী কে আল্লাহ, এত সুন্দর পাথর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ কই ঈসা, এই পাথর দিয়ে কি ভাগ লেগে গেছে? তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে পাথর একটা বাড়ি দাও। যেই মাত্র পাথরের বাড়িটা দিছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া? পাথরের ঘরের ভিতরে কোন দরজা নাই। আপনার কষ্ট দিতে বুঝাইছি আমি, তাহলে মাছ গুছাই লাগে। হ্যাঁ বুঝলাম না, কিতা কষ্ট দিতে আপনারা? সবে বরাতের মাছ চলতেছে কি? লাইনটা ঠিক আছে না আপনার? আজকে সারা রাত জিকির হবে, নামাজ হবে, কবর জিয়ারত হবে, শেষ রাত্রে চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা মা ফজরের নামাজ পড়া যায় বাড়িতে ঘুমাবো। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছে কিনা বলেন? আল্লাহ কবুল করেন। দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া? ঈসা নবী বলেন, আল্লাহ পাথরে আমি আঘাত করছি, পাথর দুইটা ভাগ হয়ে গেছি। দরজা নাই, জানালা নাই, আমি পাথর দিক কেমন করছি? এত সুন্দর কুদরত। এখন দি দেখতেছি কুদরতের ভিতরে আরো কুদরত। আমি পাথরটা ভাঙ্গা দেখলাম, ওই পাথরের ভিতরে জিন্দা একটা মানুষ হাতের মধ্যে তসবিহ লইয়া আপনি রবের জিকির করতেছে, আর বাম হাতের মধ্যে আঙ্গুর ফলের থুকমা নিয়ে বসে আছে। পাইলে মেরা নাই গহনবে, পাইলে মেরা আলাই, পাইলে মেরা নাই গহনবে, পাইলে মেরা আলাই। তুই কদম চুমু খাবো, তুই কদম চুমু খাবো, চরণ দুলি মাকে বোগায়, পাইলে হীরা লাই গহনবে, পাইলে হীরা লাই। আল্লাহ 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 দয়া করে পারে পারে আসরে বেলা, পাইলে হীরা লাই গহনবে, পাইলে হীরা লাই, পাইলে হীরা লাই গহনবে, পাইলে হীরা লাই। তুই কোন চমু খাবো, চরণ ধরে মাখবো গায়, পাইলে হীরা লাই গহনবে, পাইলে হীরা লাই। আল্লাহ 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 তুমি মেঘের নবীজি, তুমি মেঘের বাহার নবীজি, তুমি মেঘের বাহার। দেখিল নয়নে আর দেখিলে সদাই থাম্প নবীজি, তুমি মেঘের বাহার। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মানুষকে জিকির করে কার? ঈসা নবী ডাক দিয়ে আল্লাহ, দরজা নাই জানা নাই, মানুষ কেমনে রাখলা? এবার আল্লাহ বলে, ঈসা রে তুমি তার জিজ্ঞেস করে কিভাবে আছে। এবার ঈসা নবী ডাক দিয়ে কি আল্লাহর বান্দা, তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়, এই আঙ্গুর ফলগুলো তুমি কোথায় থেকে পেয়েছো? তুমি কি পাথর থেকে বের হও নাই? শত শত বছর চলে গেছে, এই পাথর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই। তাইলে আঙ্গুর ফলগুলো কোথায় পেলা? ডাক দিয়া বলি, এই আঙ্গুর ফলগুলো দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না, আমার আল্লাহ সকাল সন্ধ্যা আমার ঘরে আঙ্গুর ফল পাঠাইয়া দিই। আবার ঈসা নবী ডাক দিয়ে গে আল্লাহর বান্দা, তুমি কিভাবে পাথরের নিচে ভিতরে এসেছো? তুমি কিভাবে এখানে ঢুকছো আমারে বলো না। এবার পাগলা ডাক দিয়ে বলে, ঈসা নবী গো, আমি আপনার আমলের উম্মত না, আমি হইলাম মূসা আলাইহিস সালামের উম্মত। মূসা নবী প্রতিদিন রাস্তা দিয়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলতে, আমি তো কথা বলতে পারি না, এই জন্য আমি মূসা নবীর শোনাইয়া শোনাইয়া একটু আল্লাহর গান গাইছি। যদি আমি আল্লাহরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা আল্লাহরে গোসল করাইতাম। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। বাড়িতে সলা ফিন্দাইছে উনি পাগল, তার মাইরেন না। পাতা চুল দিয়ে আউলা চাউলা গরিব কোন রকম চিরা ফারা কাপড় ভরে গেছে, বাইসাইলা বাদ দিন না, এটা দমক দিয়েন না। রাসূল বলছেন এই পৃথিবীতে ওলি হবে, গাউস হবে, কুতুব হবে, আবদাল হবে। এই পৃথিবীতে যারা কুতুব হয়, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ হলো ওইরকম, আউলা চাউলা চুল, চিরা ফারা কাপড়, দিলে খাও না দিলে খানা, বাড়ি নাই ঘর নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করে। কার ভিতরে কি আছে আমরা জানি না। আপনি পারবেন নি সলা কিনতে হাঁটতেন? আপনি পারবেন নি না খেয়ে গিয়ে ঘরে ঘরে এক জায়গায় ধরে থাকতেন? এটা সাধারণ জিনিস না। ওয়াজ বাঁচলে যায়, ওয়াজ এখানে রাখবার লেগে ওয়াজ করতেছি না। প্রত্যেকটা ওয়াজ হাতটা আছি, যারা বুঝতেছেন বুঝতেছেন, কলিজার ভিতরে ঢুকতেছে, প্রত্যেকটা কথাই আমার বিবেককে জাগ্রত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক
ঘরের কোনার মধ্যে আসলে এই মহিলার মধ্যে এই অভ্যাসটা আছে, দেখবেন একটা ভিক্ষুক আইলে কখন যাও পরে আয়ো, পরে বিলাইতো, পরে নাকি বিলাইতো। আল্লাহ করবে গেছতাম তোর ঘরের দরজা দিসলি না। জিগা তুমি আবার কোন সময় চেষ্টা করে ভিক্ষুকটারে অসহায়ের যদি সহায় করতা তাইলে এটা আমি আল্লাহরই হয়ে যেত। সুবহানাল্লাহ। পাগল দেখলে কি কোনো তার অবজ্ঞা করা যাইব? কার ভিতরে কি আছে জানি না। আপনার কাজ হলো মানুষ হিসেবে তার সম্মান করে। কথা বলেন ঠিক না বেঠি? আমার কথা বাড়িতে নিয়ে যায়, কাজে লাগবো ইনশাআল্লাহ। মুসান্নবী আমার সামনে আল্লাহর ব্যাপারে এরকম শব্দ চয়ন, মুসান্নবী মারছে পাগলার দমক, দমকটা একটা তাপ লাগাই দিছে। যদি আল্লাহরে পাইতাম, গরুর দুধ দহন করে আল্লাহরে গোসল করাইতাম, কথাটা গীতা করলো যে মুসলিমের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা কো, বুঝে না পাওয়ারটা কুদ্দুরা আর সামনে কো। হ্যাঁ, দমক মারার পরে পাগলা সুন্দর করে জঙ্গলা দিয়েছে, আর মুসলিমে গেছে আল্লাহর সঙ্গে কথা কইতো। আল্লাহ আল্লাহ কথা কও না, কি ও আল্লাহ তোমার যে এক ডাকের বেশি দুই ডাক দহন লাগে না, আজকে দিয়ে এত ডাক দিতেছি, কথা কর না কে লেগে। আল্লাহ কথা যে কইতাম, পাগলারে কি করছো? আল্লাহু আকবার। পুরাই অঙ্গ দেখায় কারে গো, বুঝলে না, ওয়াজ বুঝতো না, ও জানে তাহিরি বিরুদ্ধে ফতোয়া দিত। আমি যেই প্রেমে ফুটতেছি এটা তো আপনি বুঝতেই, আমি কোন প্রেমে ফুটতেছি, না খাইয়া না ঘুমাইয়া একটা যে চিল্লাচিল্লি করতেছি, এই যে তোলার বোঝা যে বোঝা বইতাছি, আমার দিন তো যাইতেছে নাকি আবার আইতাছে। এইভাবে 22টা 23টা বছর হয়ে গেছে ওয়াজ করতেছি, 21 বছর প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করতেছি, 21 বছর স্টুডেন্ট লাইফ থেকে চিফ গেস্ট মারাবা গন্না গেলে। এই যে একটা মহব্বত চলতেছে, যেই দেখে ফুলা নাই বুড়া নাই কুড়া নাই, শিক্ষিত না অশিক্ষিত, জেলে নাই গেলে নাই, আজকে চা বাগানটা ঢুকছি, মানুষে হারিয়ে মানে কোন রকম একটা জায়গায় দাঁড়াইতে পারে না। হুজুর ঘরে ঢুকলে হুজুর ছবি তুলি, ওখানে গেলে হুজুর কেমন আছে না, এই যে একটা অবস্থা যে কিতা মনে হচ্ছে আমার জীবনে এটা দেখছে না, কিন্তু এটা কিন্তু বাবা আমার সুরের জন্য না, আমার ওয়াজের জন্য না, এটা আমার ভালোবাসার জন্য। এই পৃথিবীতে যার সাথে যারা ভালোবাসা থাকবে তার সাথে তার জান্নাত হবে, এটা আমার কথা না। আজকে রাতে প্রমাণ পাইবেন, যদি মহব্বত করে থাকেন বন্ধু বন্ধুদের এমনি ধরবেন, দোস্ত রে কত অন্যায় করে নিছি রে, দোস্ত অনেক অন্যায় করে নিছি রে, আজকে হুজুরে কয়ে গেছে এই রাত্রে নাকি আল্লাহ মাফ করবো অনেক রে, আসলা দোস্ত একটু মিলা জিল আল্লাহ কাছে তওবা করি, দোস্ত তোরে অনেক কথা কইছি মাফ করে দিস। এই আছে কিনা এরকম দোস্ত রে, অনেক অনেক তোর কাছে অনেক পার্সোনাল কথা কইছি রে দোস্ত, তুই দোস্তকের কাছে কইস না, আজকে দুই দোস্ত মিললা আল্লাহর কাছে মাফ চাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনি যদি ওইরকম মেন্টালিটি নিয়ে যদি আজকে 12টার পরে যদি মসজিদে যদি হুজুরা কইরা যদি নামাজটা পড়ে যান বয়া যান গা, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একটা টান দেন না আমার সাথে, দিবেন না আপনার সাথে? গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, বন্ধু নাই রে বন্ধু নাই রে, যেই জায়গা বন্ধু নাই রে বন্ধু নাই রে, সেই জায়গার বন্ধু নইম ওসবাই কবরেরই আযাব যদি মারু দেখি তো গরব রিসা রিয়া কান্দায় না কান্দায় না আমার নবী রে, ওই কান্দায়
নবীরে কান দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মদিনা শয়নে দেখব মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله একটা জবান বন্ধ কষ্ট হচ্ছে আপনাদের গুনাহ মাফের মালিক কে আগামী সবে বরাতের আগে এমন আছে এখানের মানুষকে জানে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় কথা কোন ঠিক কিনা রে ও বন্ধু বন্ধু রে ও আমার কোন গ্রামে আমিরপুরের জালিয়া বস্তি সুন্নি জামি মসজিদ কমিটির বন্ধু কি দিয়ে আওয়াজ বোঝাইতাম এবার পাগলার যখন মুসা নবী দিল ধমক পাগলা জঙ্গলার ভিতরে যাই আমার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ যেই দেশের মধ্যে তোমার মন খুলনা ডাকা যায় না যেই দেশের মধ্যে ডাক দিলে মানুষ ডাকের মর্ম বুঝে না যেই দেশে ডাক দিলে শুধুমাত্র বাদার বাদা মন মজায়া তোমার ডাকা যায় না আমার মন মজায়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আল্লাহু আকবার ও মনন হৃদয় একি আমার ভাঙানো তারপরে তো বলবো কখনো যেন এই গর্বাইয়া পড়ে রে একটা জবান বন্ধ রাখবেন না অন্তর জামিকে নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য এবার পাগলা বলে আল্লাহ মুসা আমারে মারছে আল্লাহ এমন একটা জায়গা আমারে বানায়া দাও যে এই জায়গায় তোমার মন মজায়া ডাকবো পৃথিবীর কেউ আমারে বাধা দিবে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইশক মোহাব্বত আল্লাহর প্রেম এটা সাধারণ জিনিস না যে যারা চিনে হে তারে কিনে সুবহানাল্লাহ কইতেন না ওই পাগলা কয় ঈসা নবী গো আল্লাহ আমারে এরপরে মুসা নবীর আমলে পাথরের ভিতরে আমার দরজা জানালা ছাড়া বাড়ি বানাই দিয়েছে সুবহানাল্লাহ ঈসা নবীকে আল্লাহ এত বড় নিয়ামত পাইছে আমার উম্মত তো এত বছরের নিয়ামত পাবে না
কত সুন্দর নির্ভেজাল গুনাহমুক্ত আমার উম্মত এই সুযোগ পাবে না। আল্লাহ কয় এই যা তোমার উম্মত পাবে না, কিন্তু আখিরি জামানার একজন পয়গাম্বর আসবেন, ওই পয়গাম্বর উম্মতের জন্য সে সারা জীবন পাথর থেকে ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আমার উম্মতে মুহাম্মদের জন্য, আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ একটা রাত্র দিব, সে এক রাত ইবাদত করলে তার পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই রাত্রটা কি? কয় রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্র হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। আপনার দাম কি আল্লাহ বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। মসজিদের ছায়া রইছে, মাইক ধরছি 50 মিনিটের কাছাকাছি, সময় কিন্তু বসে থাকে না। এই এদিকে তাকান, আমার দিকে তাকান। গত বছর শবে বরাতে আপনার বাবা কিংবা মা ছিল, এবার অনেকে কবরে চলে গেছে, সত্য না মিথ্যা? তো আগামীর শবে বরাত আসার আগে আমরাও কবর যাইতে পারি কি পারি না? আরো জোরে পারি কি পারি না? নিঃশ্বাসের কোনো আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেননি আপনি কোনদিন মরবেন? এই দেখেন একটা কাগজ আছে, কইতাম নাকি তা লেখা আছে, কাগজটা আয়া পড়ছে, তখন তো আপনার উঠে যাবেন। যদি উঠেন, মুরব্বীরা উঠলে ছেড়ে দিয়েন, আর ফুলাপান উঠলে আমারা তো ছেড়ে দিয়ে এখন চেক দিয়ে রাখেন, মাঝখানটা কাজটা করে যে আল্লাহ আমার দয়া করে আর কি। এখানে একটা মসজিদ আছে, সাইডের ওয়াল হয়ে গেছে, আর উপরে টিনটা লাগবো। নাম হই জয়নাল আবদিন, মারহাবা কোন। তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। জয়নাল আবদিন দিচ্ছে 5000 টাকা, বলেন মারহাবা। আলী আহমদ কি প্রবাসী? দুবাই মালকামারি, দুবাই প্রবাসী। আমি শুনিয়া খুব লোকটা আনস না, সেটা দিক কালিবা টাকা কামারি, টাকা কামাইছে। আলী আহমদ দিব 20,000 টাকা, বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমির শুনে দান আপনি। মদিনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, দেখা দাও নবী গো স্বপনে, আর আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه.